নিজের কষ্টের উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া খুরমা পোলাওর চাইতেও উত্তম। নিজে যদি উপার্জন করে সামান্যটুকু খেতে পান সেটাই যথেষ্ট। অন্যের দয়ায় ভালো খাবার পাওয়ার চেষ্টা করার চেয়ে নিজে উপার্জনের লেগে সামান্যটুকু খেয়ে চলাই যথেষ্ট। মানুষের অনেকগুলো সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কথা না বলা। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। অর্থাৎ সৎ পথে চলতে গেলে কিছুটা কষ্ট করতে হবে, আর অসৎ পথে আপনি যদি চলতে থাকেন তাহলে আপনার বন্ধুর সংখ্যা কেবল বাড়তেই থাকবে। কিন্তু যদি আপনি সৎ পথে চলতে চান দেখবেন আপনার বন্ধুর সংখ্যা দিন দিন কমছে। তাই বলে আপনি সৎ পথ ছেড়ে অসৎ পথ ধরতে যাবেন না। বন্ধুর সংখ্যা বাড়লেও আপনার জীবন নষ্ট হয়ে যাবে। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। তাই কখনো কোনো সৃষ্টিকুলের প্রতি অবিচার করতে যেও না। তোমার অজান্তেই হয়তো তার অভিশাপ দিয়ে বেড়াবে তোমাকে। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। সুতরাং তুমি কতটুকু পুণ্যের কাজ করেছ তা বিচার পরে করবে। তার আগে তুমি প্রতিদিন বিচার করো কতটুকু পাপ বর্জন করে চলতে পেরেছ। যদি তুমি এভাবে পাপ বর্জন করে করে দিনের পর দিন অতিবাহিত করতে পারো তাহলে তোমার পুণ্যের পরিমাণ এমনিতেই বেড়ে যাবে। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তো সেই যে অন্যের সাথে তাল মিলিয়ে কথা বলতে অভ্যস্ত হয় না, বরং সে নিজের বিবেক বুদ্ধি কাটিয়ে সঠিক কথা সঠিক সময়ে বলতে পারে। তুমি অন্যের যত ক্ষতি চাইবে তত বেশি তুমি নিজের ক্ষতির সম্মুখীন হতে হবে। 10 জন মূর্খ মানুষের কাছ থেকে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে নিজের একটি দুর্নাম বা কটু কথা শোনাও অনেক ভালো, কারণ এটি তোমার জন্য হবে কল্যাণকর। তুমি যদি অন্যের দোষকে হাসি মুখে ক্ষমা করতে পারো তাহলে তোমার থেকে বড় মহান ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই, একথা মনে রাখবেন। আর একথা মনে রেখে সবসময় অন্যরা যখন তোমার সামনে দোষ করবে তখন তাকে হাসি মুখে ক্ষমা করে দিও। অতিরিক্ত চাহিদা যাদের থাকে তাদের পতন অনায়াসেই এসে যায় হাতের কাছে। সুতরাং নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ঋণ, আগুন আর রোগের কখনো শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। তাই সবসময় নিজের ঋণ একদম সমূলে ঋণ মুক্ত হন। আগুনকে যখন আপনি নেভাতে যাবেন তখন তা যেন একদম পরিপূর্ণভাবে নেভানো হয় সেদিকে খেয়াল রাখবেন। আর আপনার শরীরে যখন কোনো রোগ হবে তখন এই রোগটি যেন পরিপূর্ণভাবে নির্মূল করেন সেদিকে চেষ্টা করবেন। নইলে ঋণ, আগুন আর রোগ এগুলো যে কোনো সময় কম থেকে বেশি হয়ে যেতে পারে। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে মনে রাখবেন আপনি ভুল পথে হাঁটছেন, কারণ সঠিক পথে যদি আপনি হাঁটেন তাহলে মাঝে মধ্যে আপনি বাধার সম্মুখীন হবেন। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন। শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।